আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে জানব আমাদের ড্রাইভিং লাইসেন্স প্রোফাইলে রেড মার্ক কেন আসছে। তো এই বিষয়ে আলোচনা করতেছি, তো আপনারা আমার সাথেই থাকুন। যারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার জন্য বিএসপি পোর্টালে অ্যাকাউন্ট করেছিলেন, তারা এখন অ্যাকাউন্ট লগ ইন করলে একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেটা হলো আপনার অ্যাকাউন্টে রেড মার্ক দেখাচ্ছে। সেখানে বলা হচ্ছে আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে বা ইসি ভেরিফিকেশন করতে, অথবা আপনার প্রোফাইলটি রিফ্রেশ করতে বা আপনার প্রোফাইলটি ভেরিফিকেশন করতে। যখন আপনি আপনার এই সমস্যায় ভুগতেছেন, তখন আপনি আপনার লার্নার কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্স এর জন্য ক্লিক করতে পারতেছেন না। রিনিউ কিভাবে করবেন? তখনই দেখা যাচ্ছে যে আপনার ইসি ভেরিফিকেশন বা এনআইডি ভেরিফিকেশন অথবা আপনার প্রোফাইলটি ভেরিফিকেশন করতে বলা হচ্ছে। এই সমস্যাটির কারণে আপনার ড্রাইভিং লাইসেন্স করতে পারছেন না, বা আপনার ড্রাইভিং লাইসেন্সের লার্নার কার্ড রিনিউ করতে পারছেন না, বা আপনার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে পারছেন না। চলুন আজকে আপনাদেরকে এই সমস্যা সমাধান দেব। তো আপনারা কিভাবে এই সমস্যার সমাধান থেকে বেরিয়ে আসবেন, এটা দেখার জন্য আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আমার সাথে যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা আমার সাথেই থাকবেন, যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তো এটা সবার মাঝে শেয়ার করে দেবেন। এখানে দেখতেই পাচ্ছেন একটি লাল মেসেজ দেখাচ্ছে। ভিতর অনেকেই যারা বিআরটিএ সেবা বাতায়নে অ্যাকাউন্ট করেছেন, তারা যখন লার্নার লাইসেন্স অ্যাকাউন্ট করার জন্য আবেদন করবেন, তখন একটা লেখা আসতেছে। যেমন দেখুন, আমি এখান থেকে ড্রাইভিং লাইসেন্স ক্লিক করলাম, তারপর এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমি সম্মতিতে ক্লিক করলে একটা লেখা আসতেছে, বিফোর ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ টু ভেরিফাইড এনআইডি। আমি হোমে যাচ্ছি ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে শিক্ষানবিশ লাইসেন্স সংক্রান্ত তথ্য এখানে ক্লিক করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এবার পূর্ণ পরীক্ষার জন্য আবেদন করার জন্য ক্লিক করলে এখানে দেখুন একটা লেখা আসতেছে, প্লিজ ভেরিফাইড ইউর ইসি এনআইডি ফ্রম প্রোফাইল। তার মানে আপনার জাতীয় পরিচয়পত্রটি এই অ্যাকাউন্টে ভেরিফাই করা নেই। জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করা নেই, তাদের ক্ষেত্রে এই লেখা আসতেছে। এটা নিয়ে আপনারা আমাকে মেসেজের মাধ্যমে মেসেজ করতেছেন। এখন চলুন দেখা যাক আপনারা কিভাবে সমাধান করবেন। এই জন্য আপনাকে যে কাজটি করবেন, এই যে প্রোফাইল অ্যাকাউন্ট রয়েছে এখানে ক্লিক করবেন, তারপরে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখানে আপনারা দেখবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়া আছে কি না। যদি জাতীয় পরিচয়পত্র নাম্বার না দেওয়া থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দেবেন, আর যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে যে একটা আইকন রয়েছে প্রেস করে দিবেন। এখানে প্রেস করলে আপনারা দেখতে পাবেন এখানে ইউজার নেম বাংলা, পিতামাতার নাম এগুলো আসছে। এখানে আপনি জাস্ট আপনার পিতার নাম ইংরেজিতে লিখবেন, মাতার নাম ইংরেজিতে লিখবেন, তারপরে এখানে আপনার রক্তের গ্রুপটি দিয়ে দিবেন। মাতার নাম, জন্ম তারিখ দেওয়ার পরে প্রোফাইল হালনাগাদ একটাতে ক্লিক করে দিবেন, তাহলেই দেখতে পাবেন আপনার প্রোফাইলটি হালনাগাদ হয়ে গেছে। এবার আপনি এখান থেকে হোমে চলে যান ড্যাশবোর্ডের ভিতরে। ড্যাশবোর্ডে আপনি যাওয়ার পরে আপনি আবারও শিক্ষানবিশ লাইসেন্স সংক্রান্ত তথ্যে ক্লিক করুন, এবং এখানে আপনি পূর্ণ পরীক্ষাতে ক্লিক করুন। আপনার এরর চিহ্নটি আর আসতেছে না, এখান থেকে আপনাকে সরাসরি আবেদন পেজে নিয়ে যাবে। এভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য ক্লিক করুন। আমি সম্মতিতে ক্লিক করলে দেখতে পারবেন আগের সেই এরর চিহ্নটি আসতেছে না। এটা কিন্তু ঠিক হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতেই পারছেন এই সমস্যাটির সমাধান কিভাবে করবেন। এই সমস্যাটির কারণ হলো আপনারা যারা আগে প্রোফাইল করেছিলেন বা অ্যাকাউন্ট খুলেছিলেন তারা এনআইডি ভেরিফিকেশন করেন নাই। তবে বর্তমান সময়ে এনআইডি ভেরিফিকেশন ছাড়া আপনি বিএসপি পোর্টালে কোনো অনুমোদন নেই। তো এখন আগের তুলনায় অনেক কঠিন এবং অনেক সিকিউরিটি। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন, আপনারা উপকৃত হলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে এটি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত ভালোই থাকবেন সকলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।